আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, সর্ষে ইলিশ। তো চলুন আমি কিভাবে করি দেখে নেওয়া যাক। সর্ষে ইলিশ করার জন্য আমি নুন আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। তো আমি ইলিশ মাছগুলো এইরকম সাইজের করে নিয়েছি। দেখুন, তো আমি এবার লবণটা দিয়ে দেবো। 1 চামচ লবণ দেওয়া হয়ে গেছে। তো আমি এবার হলুদ গুঁড়োটাও দিয়ে দেব 1 চামচ। আর একটু দেব, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তো এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি ম্যারিনেট করা ইলিশগুলোকে আমি ভেজে নেব সরিষার তেল দিয়ে। আপনারা চাইলেও সাদা তেল ব্যবহার করতে পারবেন। তো সরিষার তেল দিয়ে ভাজলে বেশি ভালো লাগবে। তেলটা চারিদিকে একটু করে নেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব। বেশি ভাজলে হবে না, তো আমি আধা ভাজা করে নেব। আমি উল্টে নিচ্ছি। বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। দু পিঠ ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইরকমভাবে আমি সবগুলো তুলে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, দেখুন। তো আজকের আমি এই সর্ষে পাউডারটা বাজার থেকে কিনে এনেছি। আজকের আমি বাটা হয়নি সর্ষেটা। তো আমি এই সর্ষেটা নিয়েছি, পানি দিয়ে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছি। দুটো পেঁয়াজ আমি নিয়েছি, পেঁয়াজটাও আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এবার আমি রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এটাও আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরেটা দিয়ে দেব। আর একটু দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, এটাও আমি সঙ্গে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এটা নাড়বো। নেড়ে দিয়ে আমি যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবং আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি ভালো করে এটাও এর সঙ্গে নেড়ে নেব। এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। দিয়ে এটাও আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি নেড়ে নেব। লবণ দেব আমি পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দেব 1 চামচ। লঙ্কা গুঁড়ো একদম অল্প করে 1/2 চামচের মতো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব 1/2 চামচ। দিয়ে আমি এটাও ভালো করে মিক্সড করে নেব। এবার আমি অল্প করে একদম পানি দেব।
সর্ষে পাউডারটা দিয়ে দেব। আমি একসঙ্গে এটাও মিক্স করে নেব। ভালো করে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেব। 10 মিনিটের মতো চাপা দিয়ে দেব। তো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে নেব। ফুটছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে দেখব। তো দেখুন কত সুন্দর হয়েছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। তো এই রকমভাবে আপনারাও বাড়িতে করবেন, খুবই ভালো লাগবে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখুন এই রকমভাবে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, এরকম একই পদ্ধতিতে। ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।